হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকটা ওয়েদার ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আশা করি সবাই ভালো আছেন আর বৃষ্টিটা ভীষণভাবে উপভোগ করছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে, কখনো ঝোড়ো হাওয়া বইছে। আর এরকম ওয়েদারটা খুব ভীষণ, আমার তো ভীষণ প্রিয়। আর অনেক দিন পর এরকম ওয়েদার পেলাম, মানে গরমের মধ্যে আর পাচ্ছিলাম না। বিশেষ করে রান্নাঘরে আমি একদম সময় কাটাতে পারছিলাম না, কিন্তু আমার ছেলের বায়না, ও বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে, সেই জন্য আমাকে একটুখানি রান্নাঘরে সময় দিতেই হয় শুধু ওর জন্যে। আর তাছাড়া আমাদের বাড়ির আমার মেয়ের বা আমার হাজব্যান্ডের বা আমার তো কোনো বায়নাক্কা নেই, যেটা হোক সেটাই খেয়ে নিই, কিন্তু ওর জন্য অনেকটা বাবা চটিকে যে কি লাগছে, তাও একা একা ছেড়েছে খাইয়ে দিলে তো আছে চুলটা বাঁধা না। সুমন আজকে ধাবড়ে গেছে। আর এই যে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, এটা হচ্ছে বউ ভাতের ভিডিও। পরপর ভিডিওগুলো আপনাদের দিতে থাকছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, প্লিজ লাইক করলে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে থাকবেন। আর এই যে দেখুন আমাদের মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমরাও জাস্ট ঢুকেছি, ও মানে রেডি হয়ে এসছে, কিন্তু ও ওয়েট করছে আমাদের জামাইয়ের জন্যে। জামাই এসে পৌঁছায়নি, সেই জন্য ও ওখানে ওয়েট করছে। জামাই এসে গেলে একসাথে ঢুকে যাব। আর খুব সুন্দর লাগছে দেখুন, একদম সিঁদুর পরে মুখটা পুরো পাল্টে গেছে। সিঁদুর পরলেই মুখটা পুরো পাল্টে যায়, খুব সুন্দর লাগছে ওকে। আর ও যেভাবে আজকে সেজেছে, এই লুকটা মানে একটু অন্যরকম, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন। আমার ভীষণ লুকটা ওর ভালো লেগেছে। আর শাশুড়ি মা, শাশুড়ি মানে শাশুড়ি। আচ্ছা, আরে এটা কি বোন? ওই হ্যাঁ, এটা আমার পিসি শাশুড়ি। এটা আমার বন্ধু শাশুড়ি। ও এটা পিসি শাশুড়ি, মামের পিসি শাশুড়ি। হ্যাঁ আচ্ছা, এটা আমার বন্ধু। বন্ধু মাসি আমার। আর ওর ওটাই আমার ছোট বোন, ছোট মাসিমণি। কেপি নাচে এই দিদি, নাচ কি ছোট ভিডিও হচ্ছে? ও ভিডিও হচ্ছে, আচ্ছা আচ্ছা। আমরা আর এই যেখানে আমাদের মেয়ে জামাই একসাথে মানে বিয়ে বাড়িতে প্রবেশ করছে দুজনকে। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে। আর আমার ছেলে তো গরমের মধ্যে ও ড্রিঙ্কস বলে আর কিছুই চায় না, ওর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সব কিছুই টেস্ট করছে। আর এখানে ওর বাবাও খাচ্ছে একটু ঠান্ডা। আর আমার তো ফুচকা ভীষণ প্রিয়, আমি গিয়েই ফুচকার দিকে লাইন দিয়েছি, কারণ ফুচকা খেতে ওর ভীষণ ভালোবাসে। আজকে যত খুশি, সেটা বলতে হবে তো, যত খুশি। আর এখানে খাবারের বিভিন্ন ধরনের আইটেমগুলো এখনো বলে দিই। একটা দই বড়া আছে, এখানে ফিশ বল আছে, চিকেন পকোড়া আছে। আর আমি যেহেতু সব খাইনি সেই জন্য বলতে পারবো না, এটা আমার একদম ভালো লাগেনি বলে আমি এটা খাইনি। আর এখানে এখানে ছিল চিকেন পকোড়া, বেশ ভালোই লেগেছে। আর এখানে কফিটা আমার ভীষণ ভালো লেগেছে, আর কফিটাই আমি খেয়েছি। আর এখানে দেখুন সব মেয়েরা শাড়ি পরেছে, শাড়ি পরলে সব বড় বড় লাগে, সব অন্যরকম হয়ে যায়, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। আর এই যে আমাদের চর্দিও এখানে খাচ্ছে, চিকেন খাচ্ছে, ফিশ বল খাচ্ছে। না, ও ভেজিটেরিয়ান, ও ভেজ খায়, ও ননভেজ খায় না। আর এখানে আমি ফুচকা খেতে শুরু করে দিয়েছি কন্টিনিউ। মানে যতই ফুচকা মানে খেলে আমার অসুবিধা হয়, কিন্তু বিয়েবাড়িতে ফুচকা থাকলে ফুচকা আমি খাবই। আর এখানে আমি সবাইয়ের সাথে আমরা গল্পগুজব করছি, সব আমাদের বৌমা, এটা আর কি বৌমা সম্পর্কের হয়। আর এই ছর্দিও দাঁড়িয়ে পড়েছে। আর আমরা কে কেমনভাবে সেজেছি সেই নিয়ে সব চলছে। আর সব নিজেই সেজেছি বৌভাতে। আর এখনও আমাদের বাড়িতে অনেকে এসে পৌঁছায়নি, সবাই কাছাকাছি তো ওই জন্য টাটা সুমো করেছে, সবাই যে যার মতো যাচ্ছে একসাথে 10 জন করে। কারণ কাজ 10 মিনিটের রাস্তা, কিন্তু এরকম সাজুগুজু করে তো আর কেউই হেঁটে যাবে না, সেই জন্য গাড়ির ব্যবস্থা করা হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির বড় মেয়ে, ও খুব সুন্দর করে সেজেছে, ওকেও ভীষণ ভালো লাগছে। আর আমার মেয়েও আজকে শাড়ি পরেছে, ওকেও ভীষণ ভালো লাগছে। প্রত্যেককেই শাড়ি পরলে আর আমাকে কেমন লাগছে প্লিজ আপনারা একটু বলবেন কমেন্ট করে। আর এই যে আমি নিজে সেজেছি সেটাই বলছি, কেমনভাবে সেজেছি।
আর নিজে নিজে সাজলেও একটুখানি বিয়ে বাড়িতে সাজতেও একটু সময় লাগে। আর যেহেতু না মামের বিয়েটা হলো আর ওয়েদারটাও এত ভালো হয়ে গেল, বিশ্বাস করবেন না, আমাদের চিন্তা ছিল যে এই গরমের মধ্যে কী করে বিয়েবাড়িটা কাটাবো, কিন্তু একটুও কষ্ট হয়নি, বরঞ্চ খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এই যে খুব সুন্দর লাগছে দেখুন, ও একদম কি বলুন তো, একদম শাশুড়ি মা সেজেছে আমার, কারণ হালকা, আমি বললাম একটা রেড কালার দিলাম, ও বললো না ওর এই হালকা কালার হালকা পিঙ্ক কালারটাই পছন্দ হলো, ও এটাই পরলো। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আমাদের জামাইয়ের সাথে কতগুলো ছবি তুলবো, আর এই জন্য ছোটদি আর আমি দাঁড়িয়ে পড়েছি। আর মেয়েকে বললাম জামাইকে ডাক, ও জামাইকে সবারে ডাকছে। আর সেদিন সবাই মানে ওর তো জামাই ভীষণ ব্যস্ততা, সবাইয়ের সাথে আলাপ পরিচয় করছে, ও ডাকার সঙ্গে সঙ্গে চলে আসলো, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আর জামাইও ভীষণ মিশুকি হয়েছে, খুবই ভালো হয়েছে, মোটামুটি আমরা খুব ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, এটাই কামনা করি। আর এখানে আমরা যে যার মতো, এই যে আমিও একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়েছি। আর বিয়েবাড়ি মানেই মজা, ভীষণ মজা, গল্প আর শুধু সাজগোজ করা। আমার তো খাওয়ার থেকে সাজগোজ করতে ভীষণ ভালো লাগে। খাওয়াটা আমি অল্প পরিমাণ খাই, কিন্তু সাজতে বেশি মানে খুব পছন্দ করি। আপনারা কে কে বিয়েবাড়ি হলে সাজতে ভালোবাসেন বলবেন। আমার তো 15 দিন আগে কি 1 মাস আগে থেকে ভাবি মানে কিভাবে সাজবো, কোন দিন কি শাড়িটা পরবো, এরকম মানে এখনও পর্যন্ত এরকম আমার মনে এরকমই চলে আসে যে কোন দিন কি পরবো, আগে থেকে ভাবনা চিন্তা করে রাখি। আর এখানে সবাই খাওয়া দাওয়া চলছে আমাদের, আর ওরা বুফে সিস্টেম করেছিল। আর সবাই বলছে কে বলছে কেমন লাগছে, সবাইকে কিন্তু সুন্দর লাগছে, আমিও বলছি সবাইকে সুন্দর লাগছে। এখানে সব পিসিমারা রয়েছে, মেয়ের পিসিমারা। আর এই যে আমার দিদি বড়দি মানে বড় যা, ও সুন্দর করে সেজেছে, ও বিয়ের বেনারসিটা পরেছে, সেটাই বলছে। বেনারসিটা ওর পরা হচ্ছিল না, অনেক দিন পরেছিল, সেই জন্য বেনারসিটা পরেছে, ওই জন্য খুব সুন্দর। ওরে বলেছিলাম সে চুলটা করে দিয়ে চলে সাজলে কি একা একা সেজেছি সেটা বলো। আধা ঘন্টার মধ্যে লাল পরি, রানী পরি, সবুজ পরি ছিল, এখন এত বছর পরে দেখি ও চেঞ্জ হয়ে গেছে, অন্য কালারে হয়ে গেছে। এখানে পাস্তা আছে, 2 রকমের পাস্তা, রায়তা, স্যালাড, আর এখানে দেখছেন রুমালি রুটি। রুমালি রুটিটা ভীষণ ভালো ছিল, রাজমা, আর তারপরে ফিশ ফ্রাইটাও ভীষণ ভালো ছিল, গরম গরম, প্লেন রাইস, আর সস তো ছিলই। আর এটা হচ্ছে চিতল মাছের মুইঠাটা ভীষণ কাটা ছিল কিন্তু। তারপরে পোলাও ছিল, মটন ছিল, এখানে মানে চাটনি ছিল, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর পান যেখানেও বিয়েবাড়ি গেলে পান তো আমি খাবই, পানটা খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর একটা পান। আর আইসক্রিম আমি খেলাম না, আইসক্রিম ছিল, আমার ছেলে মেয়ে আইসক্রিম নিল, আমি আইসক্রিম নিলাম না, পানটাই আমার ফেভারিট। আর একদম প্লেন পান আমি পছন্দ করি, ওইসব ছাইপাশ দিয়ে কি সব সাজে, ওইসব আমি পান একদম খাই না, প্লেন। একটু সুপারি দিতে বললাম, আর একটু খয়ের আর চুন, এই পানটাই আমার ভীষণ ভালো লাগে। এটাই খেতে খেতে এবারে বাড়ির দিকে রওনা দেব, কিন্তু তার আগে দেখাই আবার ওর পিসিমার মেয়েরা, তখনও সাজা হয়নি। এটা বললো খাওয়া দাওয়া কেমন হলো? ফাইন। পান ফেলে গেছে বাড়ি। আর ওই যে বলছিলাম ওর পিসিমার মেয়েরা তখন এসে পৌঁছালো। আর দেখুন সব এক ঝাঁক প্রজাপতি, দেখলেই মনে হবে এক ঝাঁক প্রজাপতি, সবাই একসাথে। দেখুন প্রজাপতিরা একসাথে মেললে যেমন হয় সেরকম লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমিও পাঞ্চে পাতে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর প্রথমেই ভুল হয়েছে, গেটটা আপনাদের দেখানো হয়নি, বাইরেটা কিভাবে ডেকোরেশন করানো হয়েছে একটু দেখাবো। আর এখানে আমার আরেকটা যা দেখুন, তারপর সাজাগোজা হলো, আমি আর মেয়ে রেডি হচ্ছিলাম, ও এলো না, আমি আর ও এলাম টাটা শুরু মেয়ে।
আর বাইরেটা আপনাদের দেখানো হয়নি, বাইরেটা দেখাচ্ছি ডেকোরেশনটা দেখুন। আগেই দেখানো দরকার ছিল, এটা কিন্তু দেখানো হয়নি। আর এই জায়গাটা সুন্দরভাবে, আর হলটা তো ভীষণ বড় ছিল, খোলামেলা ছিল। আর এই সামনেই গণেশ ঠাকুরটাকে বসিয়ে রেখে দিয়েছে। আর উপরটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে, সামনের গেটটাকেও এইভাবে সাজানো হয়েছে, বাড়িটাকে এইভাবে সাজানো হয়েছে। এটা প্রথমেই আমার দেখানো উচিত ছিল, কিন্তু দেখানো হয়নি বলে শেষে দেখিয়ে দিলাম। আর এখানে আমরা গাড়ির জন্য আমি এবার ওয়েট করছি। আর বাকি পিছনের দিকটাও একটুখানি ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিই, যেহেতু হলটা বড় অনেকটা। আর এই যে আমার মেয়েও চলে এসছে, ওরও মানে মোটামুটি তখন 11টা বাজে। এবার আমরা সবাইয়ের তো 10 জন করে আবার গাড়ি নিয়ে আসবে, সেই জন্য বাইরে ওয়েট করতে হবে। আর প্লিজ আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, পাশে থাকবেন। আর এই যে আমিও ওয়েট করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি বন্ধুরা। এটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাথে থাকবেন। 11টা বাজে অলরেডি। তাহলে বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আপনারা প্লিজ ভালো থাকবেন, আর বিয়ে বাড়ি হলে সুন্দরভাবে সাজবেন। তাহলে টাটা, ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন।